আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে বেকারি স্টাইলের চিকেন স্টাফড পান। তাই অনুরোধ থাকবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম 2 কাপ ময়দা। এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ইস্ট। এবার হ্যান্ড হুইস্কের সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা সবসময় পরে অ্যাড করবেন, এতে করে ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে না। এইবার পরিমাণ মতো কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। এখান থেকে অল্প অল্প করে পানি অ্যাড করব এবং হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। পানির পরিমাণটা আপনারা একটু বুঝে শুনেই দিবেন, যাতে ডোটা নরম হয়। রুটির ডোয়ের মতো শক্ত ডো তৈরি করলে কিন্তু হবে না, এটা অনেকটাই আঠালো হবে, আপনার হাতে লেগে লেগে আসবে। একটু করে সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেখে নিলে ডোটা হাত থেকে ছেড়ে আসবে। আপনার এই মিক্সিংটা যত বেশি ভালো হবে, আপনার ব্রেডগুলো তত বেশি সফট হবে। ডোয়ের উপরে হালকা একটু তেল ব্রাশ করে ডোটা 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন চিকেনের পুরটা রেডি করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 2-3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ মুরগির বুকের মাংসের কুচি। কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ আদা বাটা। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা। গরম মশলাটা আমি বাসায় তৈরি করেছি, এটার ভিডিও আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, কাঁচামরিচ কুচি। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ময়দা। খুব ভালো মতো ময়দার সাথে চিকেনটা ভেজে নিব 1 মিনিটের জন্য। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। খুব ভালো মতো নেড়ে চেড়ে রান্না করে নিব চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আমার বেকারি স্টাইলের চিকেন পুরটা একদম রেডি হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি।
এই ফাঁকে ডোটা আবার 2 মিনিটের জন্য মেখে নিচ্ছি। একটি লেচি নিয়ে লম্বা শেপের রুটি বেলে নিচ্ছি। রুটির পুরুত্বটা অনেক বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি মোটাও হবে না। এবার রুটির মাঝে চিকেনের পুর দিয়ে দিচ্ছি। রুটির এক পাশ থেকে ধরে অপর পাশে লাগিয়ে দিচ্ছি। এবার একটি ছুরির সাহায্যে এই অংশটা আমি কেটে নিচ্ছি। এই দিকটাতে আমি অল্প একটু পানি ব্রাশ করে দিলাম। এবার প্রতিটা স্লাইস টেনে আমি উপরের দিকে আটকে দিচ্ছি। স্ক্রিনে ভিডিও দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। একই রকম প্রসেসে আমার সবগুলো বান রেডি করে নিয়েছি। এবার একটি ডিমের কুসুম দিয়ে ব্রাশ করে নেব প্রতিটি বান। এতে করে বানের উপরের দিকটিতে সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার আসবে। এবার উপরে কিছু সাদা তেল ছিটিয়ে দিচ্ছি। এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এবার ওভেনে 20 থেকে 25 মিনিটের জন্য বানগুলো বেক করে নেব। আমার চিকেন স্টাফড বান রেডি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। আপনারা চাইলে এভাবে করে বাসায় বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই মজা হয়। আমার রেসিপিটা ভালো লাগলে পেজে লাইক, ফলো এবং ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।